বৃক্ষরোপণ স্লোগান সামনে রেখে উত্তর 24 পরগনা জেলার ব্যারাকপুর একের অধীনস্থ জগদ্দল বিধানসভার ভবাগাছি অবৈতনিক প্রাথমিক স্কুলের শিক্ষক শিক্ষিকাদের উপস্থিতিতে খুদে পড়ুয়াদের সঙ্গে নিয়ে চলল বিভিন্ন জায়গায় সিটবল খ্যাপন করার কাজ। আর এই সিটবল খ্যাপনের মাধ্যমে আগামী দিনে সবুজায়নে বিপ্লব ঘটবে বলে আশা উক্ত স্কুলের শিক্ষক শিক্ষিকাদের। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ভবাগাছি অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ভাস্কর সরকার কি জানালেন তা আমরা শুনে নেব। মাস্টারমশাই, আজকে সিটবল যদি ব্যাপারটা একটু দর্শকদের একটু বলেন। সিটবল হচ্ছে আমরা গরমের ছুটির সময় ভবাগাছি প্রাইমারি স্কুল থেকে আমরা একটা প্রজেক্ট নিই, যে গরমের ছুটিতে বাচ্চারা যে ফলগুলো বাড়িতে খাচ্ছে, বিশেষ করে কালো জাম, লিচু, সবেদা, কাঁঠাল, ওই সব বীজগুলো সংগ্রহ করতে বলেছিলাম যে তোরা বাড়িতে রেখে দিবি, গরমের ছুটির পর আমাদের স্কুলে এসে জমা দিবি। তা যথারীতি ওরা দেয়। তারপর আমরা বাচ্চাদেরই বলেছিলাম একটু মাটি, একটু গোবর সার তোরা নিয়ে আসবি, ওরা নিয়ে আসে। তারপর এই দীর্ঘ 1 মাস যাবৎ আমরা কী করি, ওই বীজগুলো মাটির মধ্যে বল তৈরি করে সিড বল তৈরি করি। আমরা এই 1 মাস যাবৎ 950টা গত মঙ্গলবার পর্যন্ত আমরা ফেলেছি। আজকে আমরা 1000টা সিড বল ভবাগাছি সহ আমাদের মামদপুর অঞ্চলে দেবক, বড়া, রাজেন্দ্রপুর, দোগাছিয়ার বিভিন্ন জায়গায়, এমনকি আমাদের পার্কের ওই দিকটায় সব জায়গায় আমরা 1000টা সিড বল ফেলে আমরা আমাদের লক্ষ্য পূরণ করলাম। হঠাৎ এই অভিনব চিন্তাধারা কেন? চিন্তাধারা ব্যাপারটা হচ্ছে, সিড বল ব্যাপারটা আমি নেটেও ঘেটে দেখছিলাম আর কি। বিশেষ করে বৃক্ষরোপণ আর সিড বলের মধ্যে সিড বলের হচ্ছে কার্যকারিতা 40% বেশি। মানে এই গাছগুলো বেঁচে যায়, যেতে প্রাকৃতিক উপায়ে এদের হচ্ছে ওইভাবে কী বলে পোকামাকড়ও নষ্ট করতে পারে না, শিকড় গজিয়ে ঠিক জলবায়ু যখন হচ্ছে জলবায়ু অনুযায়ী যদি জল ঠিক মতন বর্ষার জল পেয়ে যায়, ওরা কিন্তু বেঁচে যায়। আর বিশ্ব উষ্ণায়ন তো জানেনই এখন সব জায়গায়, আমাদের নানা জায়গায় খরা বন্যা নানা জায়গায় হচ্ছে, গাছ কাটা হচ্ছে। আমরা ওই দৃষ্টি রেখে সবুজায়নের লক্ষ্যে যাতে আমাদের পরিবেশ দূষণে যেরকম রোধ করবে, অক্সিজেন যেমন দেবে আমাদের, বিশেষ করে নিম গাছটা আমাদের মধ্যে রেখেছি আমরা 40%। তার কারণ নিম গাছ আমি যা দেখেছি, বট গাছ, অশ্বত্থ গাছ, তারপরে নিম গাছ আমাদের 70% অক্সিজেন কিন্তু পরিবেশে ছাড়ে। এই জন্য কিন্তু 40% কিন্তু আমাদের নিম গাছের সিডও কিন্তু আমাদের দেওয়া হয়েছে, এবং এর বৃদ্ধিও খুব তাড়াতাড়ি 5 থেকে 10 বছরের মধ্যে পূর্ণাঙ্গ নিম গাছ হয়ে যায়। এতে সুবিধা হয়, অক্সিজেন যেমন আমরা পাবো, এবং মাটির উর্বরতা শক্তিও কিন্তু নিম গাছের পাতা কিন্তু বৃদ্ধি করে। একটা কথা যদি আপনারা সবুজায়নের পক্ষে বললেন, আর যেখানে কিছু দেখা যাচ্ছে, কিছু এখনও বর্তমানে কিছু অসাধু লোক কিন্তু গাছ নিধন করে চলছে, যেখানে উষ্ণায়ন থেকে আরম্ভ করে পরিবেশের ভারসাম্য হারিয়ে যাচ্ছে, সেক্ষেত্রে আপনাদের আগামী দিনে ভূমিকা কী থাকবে? না, ব্যাপারটা আগামী দিনের ভূমিকার জন্যই যারা, দেখুন একদল মানুষ তো নেগেটিভিটি থাকবেই, তারা হয়তো গাছ কাটছে, শিল্প হচ্ছে, কাঠ চুরি হচ্ছে, বন জঙ্গল সাফ হয়ে যাচ্ছে। তাই জন্য আমরাও যদি চুপচাপ বসে থাকি, তাহলে তো সবুজায়নও হবে না, পরিবেশ বায়ু দূষণও আমরা প্রতিরোধ করতে পারবো না। এর জন্য তো আমাদের এই পরিকল্পনাটা সিটবল ফেলা। এই তো 2020 সালে বা 19 সালে আমাদের কিন্তু এরকম স্কুলের বাচ্চাদের নিয়ে তেলেঙ্গানায় বলেন, আমাদের উড়িষ্যায় কালামান্ডি গ্রামে 200টা গ্রামেও কিন্তু এরকম সিটবল বাচ্চাদের দিয়ে দেওয়া হয়েছে। তা বাচ্চারা যেন সচেতন হয়, যাতে আগামী দিনে ওরাও যেমন বৃদ্ধি পাচ্ছে, বড় হচ্ছে, তেমনি হচ্ছে এই গাছগুলো ওদের সাথে সাথে বৃদ্ধি হবে, এবং বড় হলে ওরাও বলবে না এই গাছগুলো কাটা উচিত নয়, বৃক্ষরোপণ করা উচিত, আমরাও করেছি। এই বার্তাটা ওদের মাধ্যমেও তো আমরা দিতে চাইছি, যাতে কিনা আমাদের সবুজায়নটা হয়। আপনার নাম? ভাস্কর সরকার, ভবাগাছি স্কুলের আমরা সব শিক্ষক।